নমস্কার বন্ধুরা, দ্য টেল অফ দ্য বং কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বানাবো একটা স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা ভীষণই টেস্টি এবং খুব চটজলদি হয়েও যায়। এটা বানাবো আমি সুজি দিয়ে। তো তার জন্য চলুন দেখে নেওয়া যাক কী কী করি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে সাদা জিরে, মৌরি আর একটু জোয়ান ফোড়ন দেবো। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স আর কুচানো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ওটাও একটু হালকা আমি ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা সুইট কর্নটা দিয়ে মশলাগুলোর সাথে আমি একটুখানি ভেজে এর মধ্যে আমি কিছুটা অরিগানো দিয়ে দেবো ফ্লেভারের জন্য। অরিগানোটা অপশনাল, এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করব জল। তো আমি আগেই বলেছি আমি আজকে স্ন্যাক্সটা সুজি দিয়ে বানাবো। তো সুজিটা আমি যেই মাপে নিয়েছি তার ঠিক ডবল কোয়ান্টিটিতে জলটা নিয়েছি। জল দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন মিষ্টি অ্যাড করে জলটা একটু ফুটতে দেবো। দিয়ে আমি যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা এর মধ্যে অ্যাড করে দেবো। সুজিটা দিয়ে আমি এটা সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো। এটা নাড়তে নাড়তে যখন দেখবেন একদম একটা মন্ডের আকারে হয়ে গেছে এবং কড়াই থেকে ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছেন এটা অনেকটা তেলও ছেড়ে দিয়েছে, এই সময় আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করব। একটু খেয়াল রাখতে হবে যে পুরোটা ঠান্ডা যেন না হয়ে যায়। এর পাশে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। আর 2 চামচের মতন আমি দিয়ে দেবো একটু চালের গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য। আর চালের গুঁড়োটা দিলে কিন্তু একটুখানি এটা ক্রিস্পিও হবে। তো দেওয়ার পর আমি এটা দেখতেই পাচ্ছেন একটা মন্ডের মতন করে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এরপর এর থেকে অল্প অল্প পোর্শন নিয়ে আমি বিভিন্ন রকমের শেপ দিয়ে দেবো। এটা আপনাদের মতন করে শেপ দিয়ে নেবেন, দেখতেই পাচ্ছেন। তো শেপটা দেওয়ার পর এগুলো আমি একটুখানি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করে আপনাদের ইচ্ছা মতন সসের সাথে এটা আপনি সার্ভ করতে পারেন। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।